সহস্র ছাত্র জনতার জীবন, হাজার হাজার ছাত্র জনতা আহত, ক্ষতবিক্ষত, তাদের রক্তাক্ত স্মৃতি, আত্মত্যাগের বিনিময়ে আমরা যে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্যে ফ্যাসিস্ট অত্যাচারী শাসকের পরিবর্তন করে একটা বছর আমরা পার করেছি। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা জাতিকে প্রতিশ্রুতি দিয়েছিলেন জুলাই ঘোষণা আর একটা জুলাই সনদ, এটা সকলের সম্মতি, সকলের স্বাক্ষরে সেটা অনুমোদিত হবে, গৃহীত হবে। জুলাই ঘোষণা বা ডিক্লারেশন যেটা, সেটা 5 তারিখে হলো, সনদটা এখনো বাকি। অনেকে সনদ আর ঘোষণাটা প্রথম দিকে একসাথে বুঝতে পারেনি, সবটা তো পরিষ্কার করে বলা হয় না, সবাই এতটা বোঝার সুযোগও পান না। কিন্তু 5ই আগস্ট জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় একটা বিশেষ অনুষ্ঠানের আয়োজনের মাধ্যমে যখন জুলাই ডিক্লারেশনটা, ঘোষণাটা পড়ে শোনালেন আমাদের প্রধান উপদেষ্টা, তখন কিছুটা পরিষ্কার হয়েছে যে এটা একটা ঘোষণা আলাদা জিনিস, সনদ আবার আর একটা জিনিস। জুলাই ডিক্লারেশনটা হচ্ছে ছাত্র জনতার বিশাল গণ অভ্যুত্থানের যে ঐতিহাসিক পটভূমিকে উল্লেখ করে আমাদের দেশের হাজার হাজার লক্ষ কোটি মানুষের যে অবদান, যে সংগ্রামের ঐতিহ্য, ইতিহাস, এই চেতনাকে ধারণ করে আমাদের সংবিধানের একটা আইনগত স্বীকৃতি দিয়ে এটাকে, আন্দোলনকে দেশের মানুষের কাছে সংবিধানের অংশ হিসেবে প্রিয়াম্বলে অন্তর্ভুক্ত করা হবে এবং এটা ইতিহাসের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, স্বাধিকার, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের লড়াইয়ের এটা যে একটা গুরুত্বপূর্ণ ঐতিহাসিক অংশ হিসেবে সংযোজিত থাকবে, এটা ছিল আমাদের জুলাই ডিক্লারেশন। আর সনদ আগামী নির্বাচনকে সুষ্ঠু নিরপেক্ষ করে একটা নতুন রাষ্ট্র কাঠামো বিনির্মাণের মধ্য দিয়ে জাতির আশা আকাঙ্ক্ষা, নতুন বাংলাদেশ, দুর্নীতিমুক্ত, সৎ নেতৃত্ব, আধিপত্যবাদ বিরোধী চেতনায় একটা জাতিকে গঠন করতে, তার সুস্থ সবল দেশ গড়ে তুলতে গেলে প্রয়োজনীয় কিছু মৌলিক সংস্কার লাগে, যেখানে দুর্নীতি থাকবে না, দলীয়করণ থাকবে না, ভিন্নমত দলন থাকবে না, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ভারসাম্য থাকবে ক্ষমতার মধ্যে, সংবিধানের কিছু সংস্কার, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের সংস্কার, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের সংস্কার, ইলেকট্রাল সিস্টেমের সংস্কার, এসব কিছুকে অন্তর্ভুক্ত করে এমন একটা রাষ্ট্রীয় কাঠামো আমরা করব, যার করতে গেলে সকল রাজনৈতিক দল, মত, স্টেক হোল্ডারের মতামত লাগবে। প্রধান উপদেষ্টা সেটা বলেছিলেন এবং একটা ন্যাশনাল কনসেনসাস কমিশন, জাতীয় ঐক্যমত্য কমিশন তিনি তৈরি করে দিয়েছিলেন, হেডেড বাই আওয়ার চিফ অ্যাডভাইজার। কো চেয়ারম্যান ছিলেন ডক্টর প্রফেসর আলী রিয়াজ। কিন্তু দুর্ভাগ্য, এখনো একটা বছর পার হয়ে গেছে, আমাদের সব বিষয়গুলোতে আমরা ঐক্যমত্য পোষণ করতে পারিনি। আমরা জানি না সেই জুলাই চার্টারের ভাগ্যে কি আছে। এই কথাটা আমি কেন এতক্ষণ বললাম, যে আজকে যে ছাত্র শিক্ষকদের জুলাই অভ্যুত্থানের যে অবদান, জাতির একটা বিশাল অংশ, শুধু এটাই নয়, আমাদের আলেম ওলামা, মাদ্রাসার শিক্ষক, তারা এই আন্দোলনে ফ্যাসিবাদের বিরুদ্ধে যে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, ঐতিহাসিক অবদান, গত 5 তারিখের জুলাই ডিক্লারেশনের মধ্যে তার একটা লাইনও কিন্তু উল্লেখ করা হয়নি। দ্যাট ইজ হোয়াই আমি এই কথাটা বলছি যে আমরা জুলাই ঘোষণাপত্র, জুলাই ডিক্লারেশন যা দেওয়া হয়েছে, যে আশা নিয়ে আমরা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এসেছিলাম, আমাদের সেই আশা শতভাগ পূর্ণ হয়নি। একটা অসম্পূর্ণ বিবৃতির মতো পাঠ করা হয়েছে। গতকালকে আমরা জামাত ইসলামের পক্ষ থেকে প্রেস কনফারেন্স করে আমরা বলেছি, নির্বাচনের যে টাইম লাইন ঘোষণা করা হয়েছে সে ব্যাপারে আমাদের কোনো অভিযোগ নেই, আমরা এটাকে ইতিবাচকভাবে দেখি। বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির, তিনিই প্রথম সামনে রমজান, বর্ষা মৌসুম ইত্যাদি বিবেচনায় তিনি বলেছিলেন বিফোর রমজান ইলেকশনটা হলে একটু সুবিধাজনক সময় হবে। ঘোষণাটা যেভাবে এসেছে আমরা ধরে নিয়েছি যে কোনো অসুবিধা নেই, আমরা সেই নির্বাচনের টাইম লাইনে কিন্তু আমরা একমত আছি, প্রোভাইডেড সেই নির্বাচন নিরপেক্ষ হতে গেলে, যে কারণে 1 বছর সময় পার করলাম, এত সংস্কার, এত রিফর্ম, এত কমিশন,
বাবারে সেটা তো ইলেকশনের আগে এটা কার্যকরী করেই না একটা নিরপেক্ষ ইলেকশন হবে। মানে এখন আপনি যদি বলেন না এইটা এখন এই ইলেকশন হবে না, ইলেকশন হবে 2 বছর পরে, যারা আসবে তারা এটা করবে, তার অর্থ কি হলো? যে লাউ সেই কদু। তাহলে কি এই বিদ্যমান রাষ্ট্র কাঠামোর মধ্যে আর একটা সরকার নির্বাচনের ব্যবস্থা করার অর্থ হলো এর ভিতর দিয়ে আর একটা ফ্যাসিবাদের জন্ম দেওয়া হবে?